মনে রাখবা, এই টাইপের এই টাইপের বার্চার যদি তুমি লিখতে পারো, দেখবা তোমার আর সমস্যা হবে না। 4টা বার দিয়ে যদি তুমি গুছাইয়া লিখতে পারো, দেখবা তোমার রাইটিং অনেকটা ইজি হয়ে যাবে। কারণ পাই চার্ট টেবিলও ইজি হবে, সিমিলার টাইপের। তো আমি যেটা বলছিলাম, রিকোয়ার করতেছি আমি, আমরা শুধু হাইয়েস্ট আর কি লোয়েস্ট ফিগার গুলো দিয়ে কিন্তু আমরা ওভারভিউ লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা আগে পিক করছিলাম কি বলতো, সবগুলা দেশের সবচেয়ে বেশি খরচ হয় কিন্তু হাউজিং এ, শুধু কে বাদে বলো তো, জাপান বাদে। কিভাবে জাপান বাদে? কারণ জাপানের সবচেয়ে বেশি খরচ হয় কিসের মধ্যে? ফুডের মধ্যে। তো আমরা লিখতে পারি না, ঠিক আছে? ওকে, এক্সেপ্ট জাপান। লুক, এই যে আমি আগের মতো লিখবো। আচ্ছা, আমরা আসলে কি, তো আমরা ওভারঅল শুরু করতেছি। ওভারঅল, ওকে। ইট ইজ অবভিয়াস দ্যাট এগুলো আমরা দিব না, কারণ আমরা তো এমনি বললাম না, এখানে লেখা বেশি হবে, কারণ অনেকগুলা ফিগার, অনেকগুলা আইটেমস দেওয়া। ওকে, এক্সেপ্ট জাপান, এই যে আমি বললাম এক্সেপ্ট মানে ব্যতীত, ছাড়া। এই যে প্যাটার্ন পাইছি কিনা, ওই দিন শিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে। এক্সেপ্ট জাপান, জাপান বাদে, মানে বাকি তিনটার তো একটা ক্যাটাগরিতে বেশি না, শুধু জাপান বাদে। তো আমরা এটা বলতে পারি না যে জাপান বাদে বাকি 3 দেশের সবচেয়ে বেশি খরচ হয়েছে হাউজিং এ। এটা তো কোনোভাবেই ভুল না, না? এই যে দেখো, ইউএস এর সবচেয়ে বেশি খরচ কিন্তু হাউজিং এ, রাইট? ইয়েস, ইউকে এর সবচেয়ে বেশি মানে কি হাউজিং এ। জাপানের এইটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে একটু বেশি হচ্ছে কি আমাদের ফুডে। এরপর আমরা পাইলাম কি, কানাডা। তাহলে আমরা এটা লিখতেছি এক্সেপ্ট জাপান। মনে রাখবো এক্সপেন্ডিচারের সিনোনিমস স্পেন্ডিং। ওকে, এক্সেপ্ট জাপান, জাপান বাদে দ্য স্পেন্ডিং অফ আদার কান্ট্রিজ, স্পেন্ডিং অফ আদার, আদার বলতে বাকি তিনটা, দ্য স্পেন্ডিং অফ আদার কান্ট্রিজ। একটা বেসিক গ্রামার খেয়াল রাখবো, আমি বারবার শেখাচ্ছি এটা। অফের আগেরটা সাবজেক্ট দিতে হবে গা, অফের আগেরটাকে সাবজেক্ট ধরতে হবে গা। স্পেন্ডিং, নট কান্ট্রিজ। দ্য স্পেন্ডিং অফ আদার কান্ট্রিজ মানে বাকি দেশগুলোর খরচ। ওয়াজ ছিল, ওয়াজ দ্য হাইয়েস্ট। এটা ঠিক কি না? হ্যাঁ, ঠিক। ওয়াজ দ্য হাইয়েস্ট কিসের উপর হাইয়েস্ট? অন হাউজিং। হাউজিং। এই যে এই যে আমরা লিখলাম। সো ওভারঅল এক্সেপ্ট জাপান, জাপান বাদে, জাপান বাদে মানে জাপান বাদে বাকি তিনটা দেশের সবচেয়ে বেশি খরচ ছিল হাউজিং এ, রাইট? ক্লিয়ার হয়েছে? এখন আমরা কি করি, হোয়াইল দিয়ে হোয়ার ইজ দিয়ে কি করি, লোয়েস্টটা লিখি, রাইট? লোয়েস্ট কোনটাতে আসো, এই হেলথ কেয়ার অ্যাকাউন্টের পর বলতে পারি না, হেলথ অ্যাকাউন্ট ফর আমরা ইউজ করতে পারবো। আমি বলছি অ্যাকাউন্ট ফর একবার সোজা, এখান থেকে সাবজেক্ট নিব পাস্ট টেন্সে। তো আমি বলবো হেলথ কেয়ারে কোন তিনটা দেশের সবচেয়ে কম, আমাকে সব লিখতে হবে। ইউএসএ দেবো, বাকি তিনটা না। এই যে দেখো, এই যে সবচেয়ে কম না, আমরা লিখি হোয়াইল। এই যে আমি লিখলাম হেলথ কেয়ার, এই যে আমি নাম লিখলাম হেলথ কেয়ার, সাবজেক্ট উল্লেখ করছি, হেলথ কেয়ার সাবজেক্ট উল্লেখ করছি, সাবজেক্ট উল্লেখ করছি, ইয়েস। পাস্ট টেন্সে কি লিখবো? অ্যাকাউন্টেড ফর। ওয়াজ কিন্তু কখনো আসবে না। হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর, হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর সবচেয়ে কম না, দ্য লিস্ট সবচেয়ে কম, দ্য লিস্ট অ্যামাউন্ট অফ, দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার। হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার, খরচ না, এক্সপেন্ডিচার। আনকাউন্টেবল এই জন্য কি করছি আমি, এক্সপেন্ডিচার। হেলথ কেয়ার অ্যাকাউন্টেড ফর দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার ইন, ইন দ্য আমরা উল্লেখ করি এখন, ইন দ্য ইউকে, কানাডা অ্যান্ড, কি, জাপান। ওকে, ইউএসএ রয়েছে, তুমি চাইলে সেটা হাউইভার দিয়ে লিখতে পারো, বাট আমার এমনিতেই 2 সেন্টেন্স হয়েছে, এক সেন্টেন্স লম্বা হয়ে যাবে, আমি লিখবো না, আমার তো হয়ে গেছে। সব দেশ লিখতে হবে এমন কোনো কথা নাই, কেন? এই যে কি লেখা বলো, এটা পড়ো ভালো করে। সামারাইজ দ্য ইনফরমেশন, ইনফরমেশন গুলোকে সামারাইজ করো কিভাবে? বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং, এইটা ভালো করে পড়ো। মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস। আমি তো বলি না, এটা আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজ না, দেখছো? বলছে মেইন ফিচার্স গুলো লিখো and make comparisons, তুলনা করো। তার মানে এটা ইম্পর্টেন্ট, কম্পেয়ার করাটা আমাদের ইম্পর্টেন্ট। আর কি হচ্ছে মেইন জিনিসটা। ওকে, এই 50% খারাপ বুঝো না, তাড়াতাড়ি বলো। আবার
এমন কারা কারা বুঝুন, আজকের ক্লাসটা শর্ট হবে কারণ নিচে এখানে একটা অকেশন হইতেছে, সাউন্ড টাউন নয়েজ। সো তাড়াতাড়ি বুঝো আমরা কতটুকু লিখতে পারি, একটা বোর্ডে লিখতে পারলে আর একটা বোর্ডে নিজেরা লিখতে পারবো। সো এমন কেউ আছে যে বুঝি নাই, যে আমি এটা বুঝি নাই। সো দেখো আমি আগে এর আগের ক্লাসে যারা করছো তাদের কোনোভাবে সমস্যা, সেম প্যাটার্নে করছি আমি, সেম প্যাটার্ন, কোনো চেঞ্জ নাই, নাথিং এট অল, আই হ্যাভ নট চেঞ্জ এনিথিং। সো অনেকে যেটা করে প্রচুর ওভারবিল, ডোন্ট ডু দিস, ডোন্ট রাইট আননেসেসারি থিংস। কি হয়েছে, আমরা মুভ করতে পারি না, আমরা বডিতে মুভ করতে পারি, ক্লিয়ার? Yes, sir. আশা করি। এখন বডিতে আমরা যদি লিখি আমাদের টোটাল কয়টা ক্যাটাগরি, ক্যাটাগরি কিন্তু পাঁচটা, তাহলে সহজ ওই আগের মতনই পাঁচটা, আমরা তিন দুই তিন দুই। আর কান্ট্রি ওয়াইজ লিখলে কি বলতো, এইভাবে কান্ট্রি ওয়াইজ লিখলে প্রথম বডিতে তুমি কানাডা এন্ড জাপান, আর পরের বডি থেকে কি ইউকে এন্ড ইউএস, এটা অনেকভাবে লেখা যায়। আর ক্যাটাগরি ওয়াইজ লিখলে কি, প্রথম বডিতে তুমি লিখলা হাউজিং এন্ড ট্রান্সপোর্টেশন, মানে হাইয়েস্ট তিনটা লিখতে পারো তুমি, অথবা হাইয়েস্ট দুইটা, তুমি ফুড এন্ড হাউজিং যে কোনো দুইটা লিখতে পারো, মানে যে কোনো তিনটা, তিন দুই, প্রথম বডিতে তিনটা আইটেম, পরের বডিতে দুইটা, অথবা প্রথম বডিতে এইরকম কোনো ধরা বাঁধার নিয়ম নাই, তোমার কন্টেন্ট কেমন, লেখার কোয়ালিটি কেমন, তার উপর হচ্ছে এই সবটা। ফাইন, ওকে আমরা শুরু করতেছি আসলে। তো দেখো কিভাবে আমরা লেখাটা ছোট করা শিখতে হবে, ধরে নাও আমরা ফুড ইউজ করি না, সো প্রথমে আমরা কি করবো, দেখো কিভাবে লেখাটা ছোট করতে হয়, দেখো। সো ফুডের যদি আমি বলি সবচেয়ে বেশি কে স্পেন্ড করছে বলো তো, জাপানে, রাইট? জাপানে কত স্পেন্ড করছে, আমরা বলবো অ্যাবাউট 23। কেন অ্যাবাউট, কারণ এখানে তো এক্সাক্ট লেখা নাই 23, আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট, কারণ 20 আর 25-এর মাঝামাঝি কত, সো এখানে 23 আমরা ধরে নিচ্ছি, কাছাকাছি না, এক্সাক্ট যখন ফিগার হবে না তখন আমরা কি লিখবো, অ্যাবাউট, অ্যারাউন্ড। তো আমরা কি করবো, জ্ঞান জাপানেরটা উল্লেখ করব, উল্লেখ করিয়া বাকি তিনটার নাম একসাথে লিখে দিব রেসপেক্টিভলি, শেষ। মানে মনে করে রেসপেক্টিভ এখন শেখাচ্ছি কিভাবে, এক লাইনে দেখো, চারটা বার থাকলেও আমি এক লাইনে লিখি, দুইটা বার থাকলেও এক লাইনে লিখি, একটা বার থাকলে, আমার লাইন তো একটাই হচ্ছে, আমার লেখা কিন্তু বেশি হবে না। সো কিভাবে ছোট করতে হয় দেখো, আসো, ঠিক আছে, প্রথমে আমরা শুরু করি। ওকে, সো আমরা লিখতে পারি ইন 2009, যেহেতু সাল আছে আমরা দিলাম ইন 2009, সাল তো একটাই আছে আমরা উল্লেখ করে দিলাম, রাইট? ওকে, ইন 2009, কিচ্ছু লিখবা না এক্সট্রা অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং, ইউ ডোন্ট নিড দিস থিংস, আর এগুলো তোমার স্কোর বাড়ায় না কমায় না। ওকে, সো এখন আমরা বলতে পারি না এইভাবে জাপান মেইন ভার্ব হিসেবে ইউজ করি, জাপান, জাপান হচ্ছে আমার দেশ, কান্ট্রি, এটা আমার সাবজেক্ট, জাপান, স্পেন্ডের পাস্ট কি, স্পেন্ড, এটাই আমার মেইন ভার্ব, জাপান স্পেন্ড, জাপানে কত স্পেন্ড করলো, আমরা বলবো রাফলি 25%, 23% না, রাফলি মানে অ্যাবাউট, এটা ইউজ করবো অ্যাবাউট, রাফলি 23% অফ টোটাল এক্সপেন্ডিচার, মানে 100%, মানে তো তারা মোট যা খরচ করে একটা কান্ট্রি বা একটা ফ্যামিলি, তার মধ্যে থেকে 23% খরচ হয়েছে কিসের উপর, ফুডের উপর, 23% অফ টোটাল এক্সপেন্ডিচার। আমি আগের ক্লাসগুলোতে বলছিলাম স্পেন্ডের ক্ষেত্রে আমরা অন দিব, হ্যাঁ, আর ইনভেস্টের হচ্ছে ইন, জাপান স্পেন্ড আমার সাবজেক্ট ইন মেইন ভার্ব, রাফলি মানে অ্যাবাউট 23% অফ টোটাল, কিসে কিসে, অন ফুড, ক্লিয়ার, সহজ ভাবে লিখছে দেখো। So, আমরা কি লিখছি, আমরা ফুডটা লিখতেছি প্রথমে, খেয়াল রাখবা, হ্যাঁ। সো ফুডের ক্ষেত্রে জাপানের খরচটা, সাদাটা কিন্তু জাপান, প্রায় কত, 23%। এখন এই যে আমি আগের স্টাইলে কিন্তু লিখবো, এখানে কমা দিয়ে হোয়ারেস দিয়ে, অনেকে কিন্তু এখানে দুই লাইন লিখবো, আমি এক লাইন হোয়ারেস দিয়ে বাকি তিনটার একসাথে আমরা লিখি, আসলে বাকি তিনটার একসাথে লিখি, কিভাবে সেটা আমরা বলবো, জাস্ট সিম্পলি হোয়ারেস, ওকে, এই যে দেখো, হোয়ারেস দ্য এক্সপেন্সেস, অথবা দ্য প্রপোর্শন, এই যে দেখো হোয়ারেস দ্য এক্সপেন্সেস, এই যে এক্সপেন্সেস মানে খরচ না, হোয়ারেস অন্যদিকে দ্য এক্সপেন্সেস অফ দ্য তিনটা কান্ট্রির নাম বলো, হোয়ারেস দ্য এক্সপেন্সেস অফ দ্য ইউকে, নাম বলে কমা দিয়ে, ইউকে, দেন হচ্ছে কানাডা, এন্ড দিয়ে আরেকটা বলো, এন্ড দ্য ইউএসএ না। এখন এই যে তিনটা দেশের নাম বললা, তিনটার ফিগার উল্লেখ করে দাও, তিনটার ডাটা উল্লেখ করে দাও, ফিগার উল্লেখ করে দাও। দ্য এক্সপেন্সেস, কেন এক্সপেন্সেস, যেহেতু তিনটা লিখছি এই জন্য আমি প্লুরাল করলাম। সো হোয়ার ইজ অন্যদিকে দ্য এক্সপেন্সেস অফ দ্য ইউকে, কানাডা, আচ্ছা ইউকের আগে আমি আর্টিকেল দাইজ করছি, কানাডার আগে দেই না কেন, কারণ যে কান্ট্রি নেম গুলো প্লুরাল হয় আর এভ্রিভিয়েশন, ইউকে, ইউএসএ, এগুলো আমরা কিন্তু আর্টিকেল দাইজ করি।
ওয়ার কেন? কারণ এখানে এক্সপেন্সেস ভার্ব লাগবে। ওয়ার কত কত আসো, প্রথমে আমি ইউকে লিখছি, বলো তো ইউকে কত? ইউকে হচ্ছে আমাদের কত? ইউকে হচ্ছে 20%, না? ওকে, এরপরে কানাডা কত? 15%। আমরা লিখি ওয়ার অ্যাবাউট, এই যে অ্যাবাউট, প্রথমে ইউকে লিখছি, ইউকে টা আগে দিতে হবে গিয়া, এটা সিকোয়েন্স মেনটেন করতে হবে গিয়া, যার নাম আগে লিখবো তার ফিগার আসবে গিয়া। অ্যাবাউট 20%, কমা, এরপরে কে লিখছি আমি? কানাডা। কানাডা কত পার্সেন্ট? 15%। বারবার লেখা লাগবে না, অ্যাবাউট। ওকে, এন্ড এন্ড লাস্টে লিখছে কি? ইউএসএ, না? ইউএসএ কত পার্সেন্ট আমাদের? ওকে, ইউএসএ হচ্ছে 13%, না? ইয়েস, এন্ড 13%। এখন আমি দিব রেসপেক্টিভলি। দেখছো ছোট হয়েছে লেখা, এক লাইনে শেষ, রেসপেক্টিভলি। তো তুমি রেসপেক্টিভলি মানে অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবে। একসাথে যখন একাধিক তুমি ক্যাটাগরি নাম বা ডাটা উল্লেখ করবে না, প্রথমে তুমি, আমি কি করলাম দেখো, ওই কান্ট্রি নেম গুলো উল্লেখ করছি, দেন নাম অনুসারে যে নামটা আগে আসছে তার ফিগার আগে, যে নামটা পরে সেকেন্ডে আসছে তার ফিগার সেকেন্ডে, যে নামটা লাস্টে আসছে ওই লোকের রেসপেক্টিভলি, মানে যথাক্রমে সিকোয়েন্স মেনটেন করার জন্য। কে শেষ আমাদের? দেখছো এক সেন্টেন্সে কিন্তু আমার কি শেষ, এক সেন্টেন্সে আমার কিন্তু কি ফুড খতম। লোক, আমি কিন্তু এইভাবেই লিখছিলাম। বুঝতে পারছি আমরা নাকি না বুঝলে বলো? ঠিক আছে, এইটা না বুঝলে বলো। কমপ্লেক্স সেন্টেন্স খেয়াল রাখো, হোয়ার ইজ ভার্ব লাগবে, তার আগে আমাদের একটা ভার্ব হচ্ছে স্পেন্ট। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব লাগে, এরপর হচ্ছে মানে ওয়্যার। সো আমার ভার্ব ঠিক আছে, দুইটা মেইন ভার্ব আছে, সাথে আমার কনজাংশন আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে। ওকে, ফাইন। সো এখন আমরা আরেকটু যাচ্ছি, একটা শেষ আমাদের ফুড। তো ফুড আমরা শেষ করেছি, আমরা যদি হাইয়েস্ট গুলো লিখি, এখন আমরা লিখবো মানে কি? হাউজিং। হাউজিং লিখবো না? ইয়েস। কেন? কারণ এইখানে হাইয়েস্ট ফিগার গুলো আছে, আমরা যদি একটু ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি, যেগুলো বেশি হাইয়েস্ট এগুলো এক বুটিতে, লস্ট গুলো এক বুটি। এখন আসলে হাউজিং, তো আমি কি শিখাইছিলাম? ক্যাটাগরির আগে কি? ইন টার্মস অফ। লুক, আমি বারবার লিখতেছি তোমাদের যাতে শিখা হয়ে যায় দেখে দেখে। তাহলে এই যে আসো, ইন টার্মস অফ কি? হাউজিং। তাহলে বারবার আমাকে কি করা লাগবে না, আর হাউজিং উল্লেখ করা লাগবে না। এটাই সুবিধা, এক্সামিনার বুঝবে আমি কি নিয়ে লিখতেছি, হাউস ইন টার্মস অফ, অথবা রিগার্ডিং, উইথ রিগার্ডস টু, আরো ভালো ভালো লেখা যায়। বাট আমরা আস্তে আস্তে শিখি এগুলা লিখে লিখে, খুবই ইম্পর্টেন্ট এটা। সো দেখো, আমরা মেনশন করে দিব যে আমরা কি করতেছি, এর নিয়ে লিখতেছি, কারে নিয়ে লিখতেছি, আমরা হাউজিং নিয়ে লিখতেছি। আর বারবার কিন্তু আমাকে হাউজিং 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 লেখা লাগবে না। ওকে, এখন আসলে এখন আমরা কম্পেয়ার করবো। তো হাউজিং কে কে সবচেয়ে বেশি খরচ করে দেখি তো? এই যে দেখো, ইউএসএ